এক্সকিউজ মি স্যার, আপনার বিলটা। এই ওটো। আর আমার ফোন কোথায় গেল? শিট, ফোনটা ভিতরে রেখে আসছি। আপু, আমি ওইখানে বসে খাচ্ছিলাম, তারপর আমার ফোনটা ফেলে রেখে গেছি। আপনি কি দেখেছেন? এখানেই কোথাও হবে, একটু চেক করে দেখুন। না, আমি কয়েকবার দেখলাম, আসলে ওখানে নেই। খুঁজে পাচ্ছেন না? তাহলে হয়তোবা আপনি বাইরে কোথাও ফেলে এসেছেন। না, বাইরে না, আমি ওখানেই রেখে খাচ্ছিলাম, পরে ভুলে রেখে চলে গেছি। দেখেন ভাইয়া, এখানে প্রতিনিয়ত অনেক মানুষ আসে, আমি কতজনের জিনিসপত্র দেখে রাখবো বলেন তো? তাছাড়া আপনি খুঁজেছেন, পাননি, তাহলে এই বিষয়ে আমি আর কিছু জানি না। আমি এখানে রেস্টুরেন্ট দিয়েছি মানুষকে খাওয়ানোর জন্য, কার জিনিসপত্র কি আছে না আছে সেসব দেখার দায়িত্ব আমার না, ঠিক আছে? আপনি জানতো। আচ্ছা, একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার ফোনে একটা ফোন দাও তো। কেন, কি হয়েছে? আমার মোবাইলটা আসলে একটা রেস্টুরেন্টে খেতে বসেছিলাম, ওখানে রেখে চলে এসেছি, তারপরে কোথাও খুঁজে পাচ্ছি না। কোন রেস্টুরেন্টে? ওই যে আমার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট আছে না, ওখানে বসছিলাম লাঞ্চ করবো না বলে। আচ্ছা, তুমি কথা বলো না, একটা কল করো। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি ব্যাপার, ফোন তো বন্ধ দেখাচ্ছে। নিশ্চয়ই ও চায় না আর ফোনটা ফেরত দিতে। তোর সব হিসাব কিতাব ওই ফোনের মধ্যে ছিল আমার। এই, তুমি তোমার ফোনটা সাবধানে রাখবে না? আর তুমি কোন রেস্টুরেন্টে গিয়েছিলে, ওটা সিসিটিভি ক্যামেরা দেখেছো? আচ্ছা, কিছু মনে করবেন না, আমি আবার আপনাকে একটু ডিস্টার্ব করার জন্য আসলাম। আসলে আপনাদের এখানে, হ্যাঁ, আপনাদের এখানে তো ক্যামেরা আছে, তো এটাতে একটু দেখে না যে কে নিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আদৌ কি আমি এখানে রেখেছিলাম কি না আমি অন্য কোথাও হারিয়েছি। অ্যাকচুয়ালি হয়েছে কি ভাইয়া, আমাদের রেস্টুরেন্টের সিসি ক্যামেরাটা না অনেকদিন ধরে বন্ধ। ঠিক করাতে চাইছিলাম, কিন্তু অনেকদিন ধরে পড়ে থাকার কারণে এটা নাকি আর ঠিক করা যাবে না। আপনার কোনো ফুটেজ আমাদের কাছে এখন নেই। ওখানের ক্যামেরা নষ্ট ওরা সেটা বলতেছে। আমার কি মনে হয় জানো, কোনো ওয়েটার তোমার ফোনটা চুরি করেছে। যেই চুরি করুক, সেটা তো আর হিসাব করে লাভ নেই, লসটা তো আমারই হলো। ভাই, জি বলেন। আর এটা তো আমার মোবাইল, তাই না? এটা আপনারই ফোন। আসলে ওই দিন যে আপনি রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছিলেন, হয়তো মনের ভুলে ফোনটা রেখে গিয়েছিলেন। তখন আমি ফোনটা আসলে ভাই, আমি যেটা করেছি সেটা একান্তই বাধ্য হয়ে করেছি। আচ্ছা, কি এমন হয়েছিল যে আপনি বাধ্য হয়েছেন চুরি করতে? আসলে ভাই, আমার মেয়েটা না খুব অসুস্থ ছিল। ওর অসুস্থতার কারণেই আমি অসহায় পড়েছিলাম। আমার কাছে চিকিৎসা করানোর টাকা পর্যন্ত ছিল না। এর জন্য আমি বাধ্য হয়ে ফোনটা চুরি করেছিলাম। কোনোভাবে আমি আমার বাচ্চার অসুস্থতার টাকা জোগাড় করতে পারছিলাম না। তাই ভেবেছিলাম আমি আপনার ফোনটা বিক্রি করে 25,000 টাকার মতো জোগাড় করতে পারবো, কারণ আমার মেয়ের 25,000 টাকাই লাগতো চিকিৎসার জন্য। বিশ্বাস করুন, আমার মেয়ের অসুস্থতার কারণেই আমি চুরিটা করেছি। তাহলে আপনার যেহেতু এতই প্রয়োজন ছিল, আপনি তো আমার ফোন বিক্রি করে 25,000 টাকা ম্যানেজ করতেই পারতেন, তাহলে ফেরত কেন দিতে আসছেন আবার? ওর জন্য। ও আপনার মেয়ে না? হ্যাঁ, আমার মেয়ে। আসলে হয়েছে কি, আমি যখন ফোনটা নিয়ে তখন সিমটা খুলে বের করে ফেলে দিই, আর তখনই ফোনটা যখন আবার অন করি দেখি বাচ্চা মেয়েটার ছবি। আমি তখনই বুঝে যাই এটা নিশ্চয়ই আপনার মেয়ের ছবি। আর তখনই আমার মেয়ের কথা মনে পড়ে। আমিও তো আমার মেয়েকে অনেক ভালোবাসি। এতগুলো টাকার ফোন যদি আপনার চুরি হয়ে যায়, আপনার সংসার, আপনার পরিবারের উপরও তো একটা খারাপ প্রভাব পড়বে। এটা চিন্তা করে আমি ফোনটা নিয়ে আসছি। আর আমার মেয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আমার মেয়ের ব্যবস্থা সৃষ্টিকর্তা কোনোরকমভাবে করে দেবে। আর ভাই, আপনার ফোনটা রাখুন। ভাই, যেহেতু আপনার ফোনটা আপনি পেয়ে গেছেন, তাহলে আমাকে অথবা আমার রেস্টুরেন্টের মালিককে কোনো ধরনের পুলিশে ঝামেলায় ফেলেন। প্লিজ, আপনার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। আমার কাজের জন্য আমাকে মাফ করে দিন। তাহলে ভাই, আমি আসি। হ্যাঁ, আচ্ছা শুনুন, আপনার কি এক্স্যাক্টলি 25,000 টাকাই লাগবে? জি ভাই, 25,000 টাকাই লাগবে। কেন? কোন হসপিটালে আছে আপনার মেয়েটা? ওই সামনে সিটি হসপিটালে। আচ্ছা, আপনি একটু আমার সাথে আসেন প্লিজ। কেন ভাই, কোথায় যাব? আরে আর কোথায়, হসপিটালে, যাতে করে আপনার মেয়ের চিকিৎসা করাতে পারেন। না না ভাই, আপনার কষ্ট করতে হবে না, আমি কোনো না কোনোভাবে ব্যবস্থা করে নেব।
আহা, তুমি এরকম কেন পেঁচাচ্ছ জিনিসটাকে? দেখো, তুমি আমার ফোনটা চুরি করেছিলে, আর এখন আমি তোমাকে সেদে সেদে টাকা দিচ্ছি, তুমি সেটা নিতে পারবে না? আচ্ছা ফাইন, তুমি ধরে নাও যে ওটা তোমার মেয়ে না, ওটা আমার মেয়ে। তো আমার মেয়ের জন্য কি আমি এতটুকু করতে পারবো না? আর শোনো একটা জিনিস, তুমি এটা ভেবো না যে টাকাটা তোমাকে আমি এমনি এমনি দিচ্ছি, আমি অত রিচ না। তুমি হচ্ছে এই টাকাটা যখন তোমার প্রবলেম সলভ হয়ে যাবে তুমি আমাকে রিটার্ন করবে, ঠিক আছে? ভাই, আসলে মানুষ ঠিকই বলে, একজন মেয়ের বাবার দুঃখ আরেকজন মেয়ের বাবাই বুঝতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই করুণার জন্য। এখন চলো তাড়াতাড়ি।